কার্টুনকে কিভাবে হাঁটাবেন, কথা বলাবেন, ড্রয়িং করবেন, ব্যাকগ্রাউন্ড সাজাবেন, মিউজিক অ্যাড করবেন, সমস্ত কিছুই আমি এই দুটি ভিডিওতে আপনাদের বুঝিয়েছিলাম। ভয়েস রেকর্ড করা থেকে শুরু করে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং দেখানো হয়েছে। আমি এই দুটি ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সব দেখিয়েছিলাম। তারপরেও আপনারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আমাকে কমেন্ট করেন। তার কারণ হলো আপনারা ভিডিওগুলো ভালো মতো দেখছেন না। অ্যানিমেশনের কাজ শিখতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালো মতো দেখতে হবে। টেনে ভিডিও দেখা মানে অর্ধেক কাজ ছেড়ে যাওয়া। তাই যাদের সম্পূর্ণ ভিডিও দেখার ধৈর্য নেই তারা কখনোই অ্যানিমেশনের কাজ শিখতে পারবেন না। আজকের ভিডিওটি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে অনুরোধের জন্য তৈরি করা হলো। একের অধিক ক্যারেক্টার নিয়ে কিভাবে কাজ করবেন এবং সেই ক্যারেক্টারকে কিভাবে কথা বলাবেন। আজকের ভিডিওতে একের অধিক ক্যারেক্টার নিয়ে কাজ করার দুটি পদ্ধতি দেখিয়ে দিব। একবার শিখে নিলে কোনোদিনও ভুলবেন না। আমি আবারও বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলেই কিছু শিখতে পারবেন। আমি ফ্লিপকার্ট ক্লিপ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে ইমেজ নিয়ে নিচ্ছি। প্রথম স্টেপ শিখতে গেলে আমাদের একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। এবার প্রজেক্টের একটি নাম দিয়ে দিলাম। কিভাবে পিকচার নিতে হয়, কিভাবে ফ্লিপকার্ট ক্লিপে কাজ করতে হয়, এইটা নিয়ে আমি আরও দুটি ভিডিও দেখেছি। ওই ভিডিও দুটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবার প্লাসে ক্লিক করে আরও ফ্রেম নিয়ে নিলাম। এখন আমি পাশাপাশি দুজন ক্যারেক্টারকে দাঁড় করিয়ে কথা বলাবো। আপনারা চাইলে বসিয়েও কথা বলাতে পারেন। সিস্টেম একই, শুধু আপনাকে বসে থাকা ক্যারেক্টার নিতে হবে। আমি দাঁড়িয়ে থাকা ক্যারেক্টার নিচ্ছি। তার জন্য এই 3 ডটে ক্লিক করে দিলাম। এবার অ্যাড ইমেজে ক্লিক করে দেব। এবার আমি এই ক্যারেক্টারকে জুম করে দিচ্ছি। এবার আবার 3 ডটে ক্লিক করব। আবার অ্যাড ইমেজে চলে যাব। এবার দ্বিতীয় ক্যারেক্টারটি নিয়ে নিব। এবার এখানে ক্লিক করে এটার পজিশন চেঞ্জ করে নেব। এবার এদের দুজনের মাঝে কথা বলাবো। একটু জুমিং করে নিলাম। আমি আগেও বলেছি, আপনার ড্রয়িং না জানলেও আপনার যে ধরনের ক্যারেক্টারের দরকার সেগুলো গুগলে লিখে সার্চ করে স্ক্রিনশট দিয়ে নামিয়ে পিক্সেল ল্যাবের মাধ্যমে পিএনজি করে কালার করে নেবেন। কিভাবে করবেন সেটাও আমি ওই ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যাদের জানা নেই তারা এই ভিডিওটি ভালো করে দেখে নিলে শিখতে পারবেন। ওকে, প্রথমে যে ক্যারেক্টারকে কথা বলাবো শুধু তার মাউথ ড্রয়িং করব, অন্য ক্যারেক্টারের মাউথ বন্ধ রাখবো। আমি কিভাবে করছি ভালো করে ফলো করুন। এখন আমি এই ফ্রেমটাকে কপি করে নিব। 3 ডটে ক্লিক করে দিলাম। ফ্রেমস ভিউয়ারে চলে গেলাম। এটাকে চেপে ধরলাম, তারপর এইখানটাতে চাপ দিলেই কপি হয়ে যাবে। এখানে পেস্ট করে দেব। আমি এখন প্রথম ক্যারেক্টারকে কথা বলাবো। জুম করে নিচ্ছি। ওকে, এবার দ্বিতীয় ফ্রেমে চলে আসব। ওকে, আর এই পাশের ক্যারেক্টারের মুখটি বন্ধ রাখবো। আপনারা অবশ্যই যখন পাশাপাশি দুটো ক্যারেক্টারের কথা বলাবেন একটি ক্যারেক্টারের মুখ বন্ধ রাখবেন এবং অন্য ক্যারেক্টারের মুখটি ড্রয়িং করবেন। এখন আমি এই দুটি ফ্রেম কপি করে নেব। 3 ডটে ক্লিক করে দিলাম। আবার ফ্রেম ভিউয়ারে চলে গেলাম। এবার এই দুটোকেই কপি করলাম। এখানে কপি করে পেস্ট করে দিলাম। আপনি ভিডিও লেন্থ যত বেশি করতে চাইবেন তত বেশি কপি করে পেস্ট করবেন। আমি এখন ফ্রেম পার সেকেন্ড অপশনে গিয়ে ক্যারেক্টারকে কথা বলার স্পিড টাইম সেটিং করব। এবার যদি একটু প্লে করি, দেখুন মনে হচ্ছে ক্যারেক্টারটি অপর ক্যারেক্টারের সাথে কথা বলছে। এবার আমরা 3 লাইনে ক্লিক করে এই ভিডিওটাকে সেভ করে নেব। এবার আমরা আবার আগের মতো করে নতুন একটি ব্যাকগ্রাউন্ড নেব, মানে সেই ব্যাকগ্রাউন্ডটাই নেব, কারণ আমাদের দ্বিতীয় ক্যারেক্টারকে কথা বলাতে হবে। এখানে ক্লিক করে এই ক্যারেক্টার দুটোকে কপি করে নেব। এখানে এসে পেস্ট করে দেব। ওকে, এবার আমরা এই ক্যারেক্টারটাকে কথা বলাবো। আবার এটাকে কপি করে নিলাম। এখন এই ক্যারেক্টারটি চুপ থাকবে। এখন আমরা এই ক্যারেক্টারকে কথা বলাবো। ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। আবার এই ফ্রেমে চলে আসব। আবার সাইজটা বাড়িয়ে ড্রয়িং করে দেব। আবার এই দ্বিতীয় ফ্রেমে চলে আসব।
কিভাবে ক্যারেক্টারকে কথা বলাবেন এগুলো নিয়ে আমি ভিডিও আরও দিয়েছি। আপনারা বারবার বলছি না কিভাবে একের অধিক ক্যারেক্টার নিয়ে কাজ করবেন এবং কিভাবে পাশাপাশি দুটো ক্যারেক্টারকে কথা বলাবেন, সেটাই আজকে আমি আপনাদের ক্লিয়ার করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুন্দরভাবে করার। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। এবার এই 3 ডটে ক্লিক করে আগের অপশনে চলে যাবেন। এবার এই 3টি ফ্রেম কপি করে নেবেন, দেন পেস্ট করে দিবেন। সব কিছুই আগের পজিশন মতো হবে। ক্যারেক্টারকে কথা বলার স্পিড টাইম সেটিং করব। এটাকে রানিং করি। দেখুন মনে হচ্ছে ক্যারেক্টারটি কথা বলছে। এবার আমরা 3 ডটে ক্লিক করে এটাকে সেভ করে নেব গ্যালারিতে। এবার দেখাবো কিভাবে আরেক পদ্ধতিতে আপনি পাশাপাশি দুটো ক্যারেক্টারকে কথা বলাতে পারেন। আমি আবার ফ্লিপা ক্লিপ অ্যাপে চলে এসেছি। এই পদ্ধতিতে দুটি ক্যারেক্টারকে কথা বলানোর জন্য আপনার অবশ্যই দুটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন এটা এই ভিডিওতে সমস্ত কিছু বুঝিয়েছি, দেখলেই জানতে পারবেন। এবার সেই সেম পজিশনে 3 ডটে ক্লিক করে অ্যাড ইমেজে চলে যাব। তারপর এখান থেকে ক্যারেক্টার নিয়ে নেব। আবার 3 ডটে ক্লিক করে ফ্রেমস ভিউয়ারে চলে যাব। এটাকে চাপ দিয়ে ধরে কপি করে পেস্ট করে দেব। ওকে, এবার আমরা এটার মুখটাকে ড্রয়িং করব। কালারটা নিয়ে নিচ্ছি। এটা ক্লিক করে এখানে ছেড়ে দিলে এই সেম কালারটা চলে আসবে। আমি যেহেতু আমার নিজের পছন্দ মতো মুখ দিব, তাই এটাকে মুছে দিলাম। আবার এটাকে কপি করে নিব। আপনারা এখান থেকেও কপি করতে পারেন। এবার আবার কালারে ক্লিক করলে কালারটা চেঞ্জ করে নেব। আবার সাইজটা বাড়িয়ে নিচ্ছি। এভাবে ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করে নেবেন। আবার 3 ডটে ক্লিক করে দেব, সেম অপশনে গিয়ে এবার আপনার ড্রয়িং করা প্রথমের 3টি ফ্রেম কপি করে নেবেন। আপনি আপনার ভিডিওর টাইম যত বেশি বড় করতে চাইবেন, আপনাকে তত বেশি ফ্রেমগুলোকে পেস্ট করতে হবে। এবার আবার 3 ডটে ক্লিক করে প্রজেক্ট সেটিংসে চলে যাবেন এবং এখান থেকে ক্যারেক্টারকে কথা বলার স্পিড টাইম সেটিং করব। আমি 60 দিয়ে দিচ্ছি। এবার আবার সেম পজিশনে এটাকে গ্যালারিতে সেভ করে নেব। এখন আবার নতুন একটি প্রজেক্ট নিয়ে নেব প্লাসে ক্লিক করে। এবার আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ফ্রেমগুলোকে কপি করে নেব। আবার 3 ডটে ক্লিক করে অ্যাড ইমেজে চলে যাবেন। এখান থেকে দ্বিতীয় ক্যারেক্টারটি নিয়ে নেবেন। আমি ফ্রেমগুলোকে আবার কপি করে নিচ্ছি। আপনার সুবিধা মতো আপনি কাজ করবেন। যেভাবে আপনার যতটা ফ্রেমের প্রয়োজন আপনি নিজের ইচ্ছে মতো নেবেন। এখানে ঠিক কতটা নিতে হবে এমন কোনো বাধ্যতামূলকভাবে বলা নেই। আপনি আপনার ইচ্ছে মতো করবেন। এখানে ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করে নেবেন। এবার আপনার ড্রয়িং করা প্রথমের 3টি ফ্রেম কপি করে নেবেন। এটার কথা বলার স্পিডটা কমাতে হবে। এখন আমি গ্যালারিতে সেভ করে নিব ভিডিওটা। তো আমরা কিন্তু পাশাপাশি কথা বলা দুটো ক্যারেক্টারের ভিডিও ক্লিপ তৈরি করে নিয়েছি। এখন আমরা কাইনমাস্টারের মাধ্যমে ভয়েস অ্যাড করে এডিট করব। আমি আগেই আমার ভয়েস ক্লিপগুলো অ্যাডজাস্ট করে রেখেছিলাম। এখন শুধু এর সাথে ভিডিও ক্লিপগুলো অ্যাড করব। কিভাবে আপনি ভয়েস রেকর্ড করবেন এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন। এখন এই পার্টটি ভালো করে ফলো করুন। এবার আমি এই ভয়েস ক্লিপের সাথে ভিডিও ক্লিপটি অ্যাড করব। কিভাবে করি লক্ষ্য করে দেখুন। এখন আমি গ্যালারি থেকে সেই ভিডিও ক্লিপটি নিয়ে নিব। দোস্ত আগামীকাল আমার বার্থডে, একটা এসি গিফট করিস। আরে বেটা বেশি দাম না দিস। এখন আমি দ্বিতীয় ক্যারেক্টারকে কথা বলবো। তার জন্য আমার দ্বিতীয় ক্যারেক্টারের ভিডিও ক্লিপটি নিতে হবে। আমি গ্যালারি থেকে দ্বিতীয় ক্যারেক্টারের ভিডিও ক্লিপটি নিয়ে নিচ্ছি। এবার প্লে করি। টাকা কবে দিবি? এবার আবার প্রথম ক্যারেক্টারের একটি ভিডিও ক্লিপ নিয়ে নিব, কারণ এখন সে কথা বলবে। টাকা কবে দিবি? দূর বেটা, উপহারের টাকা কেউ ফেরত দেয়? ঠান্ডা ঠান্ডা কুল কুল। এই পর্যন্ত এসে কিন্তু আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। এখন আমরা এই বাড়তি ক্লিপগুলোকে কেটে দিব। কিভাবে করতে হয় আমি কিন্তু অন্য ভিডিওতে এগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আপনি আমার এই ভিডিওটি দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। আমি আবার প্লে করে আপনাদের দেখাচ্ছি। দোস্ত আগামীকাল আমার বার্থডে, একটা এসি গিফট করিস। আরে বেটা বেশি দাম না দিস। টাকা কবে দিবি? দূর বেটা, উপহারের টাকা কেউ ফেরত দেয়? ঠান্ডা ঠান্ডা কুল কুল। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একের অধিক ক্যারেক্টারকে কথা বলাবেন। আপনি যখন যেই ক্যারেক্টারকে কথা বলাবেন সেই ক্যারেক্টারের ভিডিও ক্লিপটি ইউজ করবেন। তারপর এটাকে গ্যালারিতে সেভ করে নিলেই হয়ে যাবে। ঠিক একইভাবে এই ভিডিওটাও আমি তৈরি করেছি। আপনি চাইলে আপনার ক্যারেক্টারকে এইভাবেও কথা বলাতে পারেন। দোস্ত আগামীকাল আমার বার্থডে, একটা এসি গিফট করিস। আরে বেটা বেশি দাম না দিস। টাকা কবে দিবি?
দূর বেটা, উপহারের টাকা কেউ ফেরত দেয়? ঠান্ডা ঠান্ডা কুল কুল। আপনাদের ভিডিওতে ফ্রি মিউজিক অ্যাড করার জন্য ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। তারপর এখানে কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন। এইবারে অডিও আইকনে ক্লিক করে দিবেন। অডিও আইকনে ক্লিক করার পর ইউটিউব স্টুডিওর যে লাইব্রেরি আছে সেটি ওপেন হয়ে যাবে আপনার সামনে। এখানে যে প্লে আইকন দেখছেন, এখানে টাচ করলে অডিওটি শুনতে পাবেন। এবার এখানে এসে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোডে ক্লিক করে দিলেই আপনার মিউজিকটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তবে এই মিউজিকগুলো শুধু ইউটিউবের ভিডিওতে ইউজ করতে পারবেন। ফেসবুকে আপলোড দিলে কপিরাইট আসবে। ফেসবুকের জন্য ফ্রি মিউজিক কোথায় পাবেন সেটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব স্টুডিও থেকে মিউজিক ডাউনলোড করে ভিডিওতে অ্যাড করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে এটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।